1872 সাল। পৃথিবী তখন আজকের মতো ছিল না। তখনও সমুদ্রের বিশাল অংশ মানুষের কাছে অজানা। রাতের অন্ধকারে আটলান্টিক মহাসাগরকে দেখলে মনে হতো এ যেন অন্তহীন এক শূন্যতা, যেখানে চোখ যতদূর যায় শুধু কালো পানি। আর সেই অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এমন কিছু যার ব্যাখ্যা মানুষের জানা নেই। সেই সময় সমুদ্রযাত্রা মানেই ছিল একটা ঝুঁকি, কারণ একবার যাত্রা শুরু করলে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক জাহাজ সমুদ্রের বুকে চিরতরে হারিয়ে যেত, কখনো ঝড়ে, কখনো দুর্ঘটনায়, আর কখনো এমনভাবে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। ঠিক এমনই এক ভয়ঙ্কর রহস্যের নাম মেরি সেলেস্ট। 1872 সালের নভেম্বর নিউ ইয়র্ক বন্দরে দাঁড়িয়েছিল একটি বিশাল জাহাজ। দেখতে অত্যন্ত শক্তিশালী, মজবুত কাঠামো, অভিজ্ঞ ক্রু, সবকিছু একদম নিখুঁত। জাহাজটির অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, একজন অভিজ্ঞ নাবিক। সমুদ্রের প্রতিটি আচরণ যার চেনা ছিল। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা ব্রিগস আর তাদের ছোট্ট মেয়ে। সাথে ছিল আরও কয়েকজন দক্ষ ক্রু মেম্বার। সবাই এক নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। তাদের গন্তব্য ইতালি। কেউ জানত তো না এই যাত্রাই পরিণত হবে সমুদ্র ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে। যাত্রার প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত, আকাশ পরিষ্কার, হালকা বাতাসে জাহাজ এগিয়ে যাচ্ছিল। ক্রু মেম্বাররা নিজেদের কাজ করছিল, কেউ দড়ি পরীক্ষা করছিল, কেউ দিক নির্দেশনা দেখছিল। ক্যাপ্টেন ব্রিগস তার লগবুকে প্রতিদিনের সব তথ্য লিখছিলেন। সব দেখে মনে হচ্ছিল এটা হবে একটা সাধারণ যাত্রা। কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে ডেকে থাকা একজন ক্রু মেম্বার দূরে ঘন কুয়াশার মধ্যে অদ্ভুত কিছু দেখতে পায়। প্রথমে সে ভাবে হয়তো আরেকটা জাহাজ, কিন্তু কয়েক সেকেন্ড পর ওটা অদৃশ্য হয়ে যায়। পরের রাতে জাহাজের নিচ থেকে অদ্ভুত শব্দ আসে, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। ক্রু মেম্বাররা খুঁজেও কিছু পায় না। ক্যাপ্টেন সবাইকে শান্ত থাকতে বলেন, কিন্তু তখনও কেউ জানত না এগুলো ছিল এক ভয়ঙ্কর ঘটনার শুরু। 4 ডিসেম্বর সকাল। আরেকটি জাহাজ ডেই গ্রাতিয়া দূর থেকে মেরি সেলেস্টোকে দেখতে পায়। প্রথমে সব স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন লক্ষ্য করেন জাহাজটির চলার ধরন স্বাভাবিক নয়। এটা অদ্ভুতভাবে এদিক সেদিক দুলছিল। কেউ একে নিয়ন্ত্রণ করছে না। ডেকে কোনো ক্রু নেই, কোনো শব্দ নেই। চারদিকে এক অস্বাভাবিক নীরবতা। তারা কাছে গিয়ে চিৎকার করে ডাকলো, হ্যালো! কোনো উত্তর নেই।